আছে, পালিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হনুমানটা ছিল, পালিয়ে পালিয়ে পালিয়ে। তুমি বাজার যাও না, যা। পড়ে যাচ্ছে রে, বাজার ব্যাগ নিয়ে পড়ে যায় রে। কার ঘরে বাজার হলো গো? আমি নিয়ে যাব, তোমায় একটু হেল্প করে দিই, চলো। তুমি ওই ব্যাগটা নাও, চলো। টাটা টাটা। তুমি একটু টাটা করে দাও তো, তুমি একটু টাটা করে দাও। আমি বাজার চলে গেলাম, টাটা টাটা টাটা। আমায় একটু টাটা করে দাও, টাটা করে দাও। ওরে বাবা, ও হয়েছে, ও টাটা। পালিয়ে আয়, ওইদিকে যাস না, ওইদিকে যাস না বাবা, পালিয়ে আয়। আয়, কি বাজার করেছো দেখি, তোমার বাজার ব্যাগে কি আছে দেখি, দেখি দেখি কি আছে। কিচ্ছু নেই তো, ফাঁকা, কিচ্ছু নাই। না, এই বাজার ব্যাগটা না, এটা অনেক ভারী। কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে হচ্ছে তোমার শুক্রবার, বলতে বলতে পুজো এগিয়ে গেল, কিন্তু ওয়েদার এখনও ধরন হলো না। এবছর মানে দুর্গা দেবী গজে এসেছে, কিন্তু তাও জানি না কেন এত বৃষ্টি হচ্ছে, বলতে পারবো না। এবছর পুজোটা ঘেঁটেই দিল। আর কলকাতার পুজোর কথা আর বলো কেন, মানে পুরো খবরে যা দেখাচ্ছে পুরো যেন বন্যা হয়ে গেছে এমন অবস্থা। এই মাত্র বৃষ্টি মানে হচ্ছে, মানে মেঘ তো মোটামুটি ধরেই আছে, আর বৃষ্টি মোটামুটি ঝুঁকে ঝুঁকে করে বৃষ্টিও আসছে। পরশুদিন তো তুমুল বৃষ্টি হয়েছে, মানে আজকে যদি শুক্রবার হয়, বুধবার দিন প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে টানা সকালবেলা মানে 2 ঘন্টা টানা বৃষ্টি ধরেছিল, এত বৃষ্টি হয়েছে। কিন্তু তাও দেখছি অন্যান্য জায়গার তুলনায় আমাদের এদিকে বৃষ্টি অনেকটাই কম। মানে কলকাতায় যেভাবে যে অবস্থা হয়েছে। কি হয়েছে মা? মা হচ্ছে আজকে একটু বাজারে গেছে, মানে শরীর তো ভালো নেই, তার উপরে দরকার ছিল, গেছে। আমি গেলেও যেতে পারতাম, আসলে আমি গেলে ওই জিনিসটা ঠিকঠাক নিয়ে আসতে পারতাম না, ওইগুলো মাই হচ্ছে বোঝে ভালো। তাই ভেবেছিল হয়তো কাউকে দেবে আনতে, রাস্তার ধারে দাঁড়িয়েছিল, অনেকেই তো বাজার যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে দেরি হয়ে গেছে, সকাল থেকে এতটা ভাবেনি, বেলাও হয়ে গেছিলো, তখন আর কাউকে মানে দেখতেও পায়নি যে এমন কাউকে যে দেবে জিনিসটা আনতে। তাই জন্য শেষে বাধ্য হয়ে গেছে। ছাতা নিয়ে গেছে নাকি জানি না, না যদি নিয়ে গেছে অবশ্য ভিজেই গেছে, কারণ যে বৃষ্টি হলো। মা ছেলে দুজনেই আছি, রান্না করছি জিরা ঝোল আর হচ্ছে ভেন্ডি আলু দিয়ে সবজি একটা, আর কিছু করব না। গরু বাছুরকে খেতেও দেওয়া হয়নি, তাদেরকে এক্ষুনি খাবার টাবারও দিয়ে এলাম। আর আমার ছেলে হচ্ছে বিদ্যুৎ মারলে, বাজ পড়লে এত ভয় পায়, যেই একটু গুড়গুড় করেছে হালকা, মানে আমাকে ছাড়েইনি। আমি বাটনা বাড়ছি, ও আমাকে ছাড়তেই চাইছে না একদম, মানে একদম জাপটে ধরে রেখেছে, আমাকে তাকে কোলে নিতে হবে। ও হচ্ছে বিদ্যুৎকে, বাজ পড়াকে খুব ভয় পায়, কেন জানি না। আর কোনো জিনিস মানে একটু যদি গুড়গুড় করে ওঠে, হয়তো আমাদের এইখানে না, অন্য জায়গায় হয়তো বাজ পড়ছে, সেই যে আওয়াজটা, সেই যে হালকা, ওইটাও যদি কানে শুনতে পায় তাহলে আর রক্ষে নেই। বেলাও হয়ে গেছে আজকে রান্না বান্না বসাতে, কি আর করা যাবে, বৃষ্টিতে কি অবস্থা। বাবু তুমি কি করছো? একটু হাসো, একটু দাঁতটা বের করো, দেখি তো হাসে কিনা, হাসে কিনা দেখি তো। কুচু 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 কুচু, এই তো এসেছে। এটা কে সোনা? এটা তুমি? তোমার নাম কি? সিদ্ধার্থ। তুমি জামা পরনি কেন? গরম লাগছে? ও যে জামা পরেছিল এই মাত্র খুলে দিয়েছে, গরম লাগছিল বলে। ছেড়ে দে ছেড়ে দে, ছিঁড়ে যাবে রে সোনা, ছিঁড়ে যাবে। হ্যাঁ ওইখানে আছে জামাটা। ওকে যেই জামার কথা বলছি, ও আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওইখানে জামাটা তার আছে আর কি। সব কিছু বোঝে, এখন কথাটা ঠিকঠাক বলতে পারে না।
ঠিকঠাক বলতে অবশ্য 2 বছর পেরো সব বাচ্চা সমান নয়, কেউ কেউ অনেক তাড়াতাড়িও সব কিছু হয়ে যায়, আবার কারুর কারুর দেরিও হয়। বলে মা, পাপা, বাবা, দাদা, দাদাই, দিদি, এই সমস্ত কথাগুলো বলে, ছোট ছোট কথাগুলো বলে। গাড়ি গেলে গাড়িটা স্পষ্ট বলতে পারে না, কি একটা বলে যেন ভুলেই গেছি। মানে মোটামুটি বোঝানোর চেষ্টা করে, কিছুটা চেষ্টা করে বলার, এখনও পুরোপুরি হয়নি ভালো করে, একটু একটু করে চেষ্টা করছে, সব মানে আরম্ভ হয়েছে। আর যখন বলতে শিখবে তখন ওই চড়ুই পাখিগুলো ঠিক যেমন ঝগড়া করে ঠিক ওই রকম আমার ছোনাটা ঝগড়া করবে। কেন তুমি ঝগড়া করবে আমার সাথে? ওই তুই কি ঝগড়া করবি আমার সাথে? হ্যাঁ, চড়ুই পাখির মতো বকবক করবি? উঠে পড়ে শোনা, তরকারিটা হয়েছে কিনা দেখি। ওঠো ওঠো শোনা, ওঠো, ওঠ রে বাবু, একটু যাই রান্নাঘরে যাই, কি অবস্থা দেখি। রান্না তো বসানো আছে, দেখি বৃষ্টি তো থামলো, দেখি রে। হ্যাঁ দাঁড়াও যাচ্ছি। আর আমাদের রান্নাঘরের অবস্থা দেখুন, মানে এই বছর অবস্থা খারাপ। রান্নাঘরটা পুরো এই পাশে ভেঙে পড়ে গেছে মাটি, মানে দেওয়ালটা এই পাশে আছে আর এই পাশটা হচ্ছে একদম নেই। দাঁড়াও দাঁড়াও বাবা, হ্যাঁ দাঁড়াও, আর দেখাচ্ছি। আমাদের ঘরে ভেঙে গেছে না, ঘর ভেঙে গেছে না আমাদের ঘরে, মানে পুরো বাড়িটাই ভেঙে গেছে। মানে এই বছরটা কোনো রকম টিকে টাকে মানে থেকে যেতে হবে, কিছু করার নেই। পরের বছর কি হবে, যেতে পারবো কি না তাও জানি না সেই ঘরে। এই ঘরের অবস্থা খুবই খারাপ, মানে একদিন তো হঠাৎ মানে ঝপ করে পড়ে গেছে, আর মাটিগুলো সব সাইডে বিছিয়ে ফেলে দিয়েছি, কিছু করার নেই, পুরো বাড়িটা ভেঙে গেছে এই সাইডটা। আর এই যে এটা হচ্ছে বাঁশের বাড়ি, বাঁশগুলো হাফ করে এইগুলো মারা আছে, বুঝলে। আর এইটা হচ্ছে পড়তো না, যদি বাবু দাঁড়াও না, আমি রেগে যাব কিন্তু, চুপচাপ দাঁড়াও। আমি একটা কথা বলছি তো সবাইকে, দুষ্টুমি সবসময় করতে আছে। এই যে বাঁশগুলো যে মারা আছে, এগুলো উল্টো, একটা উল্টো পাশ দিয়ে একটা সোজা পাশ দিয়ে যদি হতো মানে মারা হতো, তাহলে মাটিটা খুলে আসতো না, মানে মাটির চিটটা খুব ভালো থাকতো। এক ধারে খসখসে ভাব আছে আর এক ধারে একদম মানে সমান আছে, ওই জন্যই হচ্ছে বেশি খুলে পড়ে গেছে, না হলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে থাকতো। পুরোটা এইরকম, এই বাড়িটা পুরোটা এইরকম করে মারা আছে, তার উপরে হচ্ছে মাটি দেওয়া ছিল। হ্যাঁ চলো, কি রান্নাটা করেছি তোমাদেরকে একটু দেখাই। ডাঁটা, কাঁচকলা, পেঁপে দিয়ে জিরে ধনে বাটা দিয়ে পাতলা ঝোল, পুরো রুগীর খাওয়ার। আর এইখানে হচ্ছে সেই ভেন্ডি আলুর সবজি, সেদ্ধ হয়ে গেছে, একটু থেতো করে দিলেই হয়ে যাবে। লঙ্কার গুঁড়িটা দেওয়া নেই, এটাতে একটু লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবো। যাই হোক, আজকে গোপুসোনার ভোগের মানে রান্না ছিল এই দুটো পদ, এই দুটো পদ দিয়ে আজকে গোপুসোনার সেবা দিয়েছি। আর ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।